আপু আমরা এই কথাগুলো অ্যাভয়েড করে চলি। হ্যাঁ, আমরা আপু ওই নামটাকে না এই কথা না, एक्चुअली আমরা ওই নামটাকেই প্রচন্ড অ্যাভয়েড করে চলি। আমরা কাউকে নিয়ে কথা বলতেই চাই। এখন বিষয় হচ্ছে যে আমরা আসি আড্ডা মারার জন্য, আড্ডাই মারবো। হ্যাঁ আপু, আড্ডা মারতে আসছি, আড্ডা মারি তোমাদের সাথে সুন্দর করে। আমার মনটা খারাপ, তাই তোমাদের সাথে আমি আড্ডা মারতে আসছি, যেটা সত্য কথা। তো তোমাদের সাথে আড্ডা দিলে আমার মনটা হয়তো আমি মনে করি যে ভালো লাগবে আমার, কারণ তোমরা আমার কাছের মানুষ। তোমরা আছো বলেই আমি এখনো ভিডিও দেই বা আমি আছি। তো এই জন্য তোমাদের সাথে কথা বলার জন্য, আড্ডা দেওয়ার জন্য আমি আসছি। আমি কাউকে নিয়ে কোনো কথা বলতে চাই না। আচ্ছা, ডিজিটাল কিছু আপু লিখছে দেখো, তোমাদের হাসি খুশি দেখলে অনেক ভালো লাগে, এভাবেই সব সময় হাসি খুশি থেকো। থ্যাংক ইউ আপু। আর একে তানিয়া আপু লিখছে, সরি আমি শুনছি এয়ারপোর্টের কাছে তাই বললাম। না না সরি বলো, খারাপ না, উত্তরাও তো কাছে আমাদের থেকে, এয়ারপোর্ট উত্তরা, তারপরে 300 ফিট, এগুলো সবই কাছাকাছি। আর নিশু লিখছেন, মানে শাকিলা পুরো নাম নাই বলি, লাস্টে নিশু নাম। আপনাকে আমার খুব ভালো লাগে আপু, আপনি খুব সহজ সরল। জানি না ভাই। থ্যাংক ইউ আপু। তুমি জানো না, তুমি কই, তুমি বাইরে চলে গেছো, আমাকে দেখতে পাচ্ছে না। আমাকে দেখতে পাচ্ছে না? না তুমি ভিতরে আসো। আসসালামু আলাইকুম। নিশিতা লিখছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? পুরান ঢাকায় এসো। আপু এখান থেকে পুরান ঢাকা অবশ্য এখন বেশিটা দূর না, কারণ হচ্ছে আগে সাভার থেকে অনেকটা দূর ছিল। আর সবচেয়ে বড় একটা প্রবলেম কি, হ্যাঁ সেটা হচ্ছে যে আগে আমি অফিস করে এসে অনেক টায়ার্ড থাকতাম, আর এখন অফিস করে এসে টায়ার্ড থাকি না। থাকলে আজকে আমি লাইভে বসতে পারতাম তার সাথে। না এখন আমার আমার বাসা থেকে তোমাদের ভাইয়া অফিস যেতে মাত্র 20 মিনিট লাগে, আসতেও 20 মিনিট লাগে, এটার জন্য সে অনেক খুশি। তো আসলে পুরো আগে হয়েছিল তোমাদের ভাইয়ার অফিস শুক্র শনি দুদিন বন্ধ ছিল, এখন অফিসে এত কাজের চাপ। একটা নতুন নিউজ আছে, এটা তোমাকে বলতেছেন তার আগে তো তুমি সামনে বলে ফেললা। সেটা হলো যে একটা শনিবার বন্ধ থাকবে, একটা শনিবার খোলা থাকবে, একটা শনিবার বন্ধ থাকবে, একটা শনিবার নেক্সট ডে শনিবার এটা থাকবে হচ্ছে খোলা, পরে শনিবার থাকবে আবার বন্ধ। এভাবে আর কি মার্চ করা আছে। যাক এখন আবার এই সিস্টেম করা হইলো। তো এই জন্যই আসলে তোমাদের ভাইয়া টাইম দিতে পারে না, যাওয়া হয় না। আর সবচেয়ে দুঃখজনক একটা বিষয়, এখন আর হুটহাট করে কোথাও আমরা যাইতে পারবো না, কারণ হচ্ছে তোমাদের ভাইয়ার বাইক সেল করে দিচ্ছি আমরা। এটা আমার জন্য অনেক কষ্টদায়ক। ইনশাল্লাহ সেল করলে ব্লগ পাবা, তোমরা ব্লগ দিব ইনশাল্লাহ। কিন্তু আমার এই যে বললাম না, মনটা খুব খারাপ। কেন খারাপ, বিশেষ করে মন খারাপের এটাই কারণ। তো এই জন্যই আমি অনেকটা কষ্টে আছি, যে আমার অনেক শখ করে আমি তোমার ভাইয়াকে বাইকটা কিনে দিয়েছিলাম, অনেক শখ করে কিনে দিয়েছিলাম। তো সেই শখের জিনিসটাকে এখন আমি হাতছাড়া করে ফেলবো, এটার জন্য আমার খুব খুব কষ্ট, আমার খুব মন খারাপ। আজ কয়েকদিন ধরে আমি প্রচন্ড মন খারাপ করে আছি এটা নিয়ে। সত্য কথা যেটা হচ্ছে সেটা আমি বলি, কিছুটা কথা সেই কথাগুলো আপনাদের শেয়ার করা উচিত। যেমনটা হচ্ছে যে আসলে শখের জিনিস বলতে আসলে কোনো কিছু শেষ নাই। শখ হতে পারে 1 টাকা 1 কোটি টাকার সমান, আবার কোটি টাকা হলেও সেটা শখ না। হ্যাঁ, তো ছোট জিনিসের শখ হতে পারে। শখ বলতে কখনো মানুষের লাইফে কোনো চিরস্থায়ী না। সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে কারেন্ট সিচুয়েশনে কোনটা মেজরিটি বেশি, সবচেয়ে বেশি ডিজার্ভ করে আমি মনে করি। তার ভিতরে একটা সেটা হচ্ছে যে এমন না, আমার শখের থেকে ওই জিনিসটার প্রায়োরিটি অনেক বেশি আমার কাছে, আমি মনে করি। আমার এই শখটা যে আমার আজ হোক কালো আমি আবার মিটাইতে পারবো ইনশাল্লাহ আপনাদের দোয়াতে। কিন্তু আমার এই যে মেজরিটি যে টাইমটা আমার যে বাইকটা বিক্রি করার যে মেইন রিজন, সেই রিজনটা কেন, সেই রিজনটা আমি আসলে সেটা আমার কাছে ইম্পর্টেন্ট। এখন হয়তো বলবেন যে টাকার এত সংকট, হ্যাঁ আমার সবসময় টাকার সংকট, আমি এটা বলবো না। আমি একটু ভেঙে বলি, সেটা হয়েছে অনেকে বলবা যে কেন বাইক বেস বিক্রি, অনেক ধরনের কথা বলতে পারো, বাইক সেল করি কেন। আসলে আমাদের দুজনের কাছে আমাদের সন্তানের থেকে ইম্পর্টেন্ট পৃথিবীতে কিছু না, কারণ আমরা দুইজন, আমার ছোট ছেলে, তোমরা জানো আমার ছোট ছেলেটা অনেক অসুস্থ ছিল, আছে এবং সারা জীবনও থাকবে। তোমরা সবই আমার ছোট ছেলের ব্যাপারে সবই জানো। তো ওর থেকে ইম্পর্টেন্ট আমার কাছে, আবার সন্তান থেকে ইম্পর্টেন্ট, ওর বাবার কাছে কোনো কিছু ইম্পর্টেন্ট না, ও সবকিছুর আগে। তোর পিছনে আমাদের অনেক অনেক চলে গেছে, প্রায় এ পর্যন্ত 12 লক্ষের উপরে, মনে হয় 12 লক্ষের কাছাকাছি এরকম গেছে। তো ওর জন্যই আমরা এখন আবার বাইকটা সেল করে দিব। তো এই জন্য আমার মনটা খারাপ। তো তোমরা দোয়া করো যাতে আমি আবার তোমাদের ভাইয়াকে আবার বাইক যেন কিনে দিতে পারি। ওর শখের বাইকটা আমরা সেল করে দিচ্ছি, আমার আর ওর, যাতে ইনশাল্লাহ আবার আমি ওকে আবার শখ করে যাতে বাইক কিনে দিতে পারি। তোমরা প্লিজ আমার বলছো তো অনেকে যে লিখছে তো একটা বাইক নিয়ে গেলে কি সমস্যা আসে যায়, এটা আমি মনে করতেছি। বাইকটা ইম্পর্টেন্ট না, আমাদের সন্তান ইম্পর্টেন্ট। এটা আমার কাছে, আমি বলি যদি এটা বলতাম যে না এটা আমার অন্য কোনো কাজে আমি খরচ করতে, এটা আমি এক প্রকার তখন আমি বলতাম যে না এটা আমার উচিত হয়নি, বাইরে না। এটা আসলে ওর আর আমার ভিতরে এই সাইডনেসটা কাজ করতেছে না, যে আসলে বাইকটা সেল করতেছে না। হ্যাঁ, বাইকের সাথে আমাদের অনেক বেশি স্মৃতি আছে। আমরা এটা সেল করব যেদিন ডিসাইড করছি সেদিন থেকে বলতে পারো আমার মন অনেক খারাপ, মানে বলার বাইরে। তো আমি বাইক সেল করবো, ঠিক আছে, দেখা যাক আল্লাহ যদি আরেকটা ছোট হলেও বাইক তোমার অনেস্ট করে দেয়, হ্যাঁ হয়ে যাবে। কান্দো না, কান্নাকাটি করতেছে কেন? এই লাইভের সামনে এসে তুমি এই কান্নাকাটি করলা, এই জন্য তুমি লাইভে ছিলা না? কালকে বাইক দেখতে আসছে, নিয়ে যাবে, এই জন্য এই কষ্ট তুমি কাটতেছো। আরে পাগল, তোমার সাথে আমার বেশি খারাপ লাগার কথা আরো। আমি সারাদিন ওটার উপর বসে থাকি। আমি আগে রাস্তায় যখন গাড়ি চালাই তখন আমি গাড়ির সাথে কথা বলি। তুমি জানো ওর নাম কি? বাদ দাও, এখন আমার ঠিক করতে হবে। আমি ঠিক আছি, তাহলে তুমি কাঁদছো কেন? আমি কাঁদতেছি না।